তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এখন বাজারে অনেক ভেন্ডি বা ঢেঁড়স পাওয়া যাচ্ছে। তো ভেন্ডির তো তরকারি খেয়েছেন, অনেক কিছুই রান্না করে খেয়েছেন। এইভাবে আমি ভেন্ডি ভাজা করছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত, জলওয়ালা ভাত, পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ভেন্ডিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর এখানে কয়েকটা লঙ্কা চিড়ে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। তো চলো আমি প্রথমে রান্নার কাছে চলে যাচ্ছি। তো এইখানে আমার হাতের কাছে বেসন নেই, নাহলে আপনাদের কাছে একটু বেসন থাকলে এই পর্যায়ে বেসনটা 2 চামচ মাখিয়ে নেবেন ভেন্ডির মধ্যে। আমি এখানে 1 চামচ বেসন আমার কাছে নেই, আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে আমি এটা মাখিয়ে নেব, শুকনা শুকনা করে একদম। এই যে একটা হড়হড়ানি ভাব থাকে, এইটা থাকবে না। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আমি এখন নুনটা দেবো না। তো এখানে আমি উনানটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি একটু। তো দেখুন কড়ার গায়ে একটু যে ঢেঁড়সের যে হড়কানি ভাবটা থাকে, সেই কড়ার মধ্যে একটু লেগে থাকে। এরকম ময়দা বা বেসন মাখিয়ে যদি ঢেঁড়স বা ভেন্ডিটা ভাজা করেন আপনারা, তো কড়ার গায়ে একটু লেগেও যাবে না, আর কড়াটা পুড়বেও না। তো এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে দিলে তাহলে ভেন্ডির গা থেকে যে তরকারি ভাবটা সেটা বেরিয়ে যাবে বেশিরভাগ, দিলে কড়াটা পুড়ে যাবে, তাই আমি দিলাম না প্রথমে। এখন দিয়ে দিচ্ছি, তরকারিটা মরে গেছে। এইবারে নুনটা দিয়ে দিচ্ছি, এবারে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তো আবার একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আবারও ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আবার একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে কিনা। তো দেখুন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে ক্যামেরাটা আমি কড়ার সামনে নিয়ে যাচ্ছি। দেখুন কড়ার গায়ে একটু ঢেঁড়সের হড়কানি লেগে নিই। তো এইভাবে ঢেঁড়সটা ভাজলে কড়া পুড়েও যাবে না, কড়ার গায়ে ঢেঁড়সের যে লেড়ানি বা হড়কানি ভাবটা থাকে সেটাও আর লেগে থাকবে না। তো দেখুন কড়ার গায়ে একটু লেগে নিই, আমি কড়াটা নামিয়ে নিয়েছি। ভেন্ডি বা ঢেঁড়স ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাত, রুটি, জলওয়ালা ভাত, পান্তা ভাত, যেটা দিয়েই খাবেন ভালো লাগবে। এই গরমের সময় যদি তরকারি খেতে না ইচ্ছা করে, তো
তো এইভাবে আপনারা ভেন্ডি ভাজা করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।